মুখ দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলতে পারে এমন একজন মানুষের সন্ধান আমি পেয়েছি। এসব আজগুবি কথা আমাকে বলে লাভ নেই, আমি এসব বিশ্বাস করি না। ঠিক আছে, তোমাকে আমার কথা বিশ্বাস করতে হবে না। তুমি তার কাছে চলো, তুমি তার সামনে বসবে, দেখবে তোমার অতীতের সব কথা পটপট করে বলে দিচ্ছে। সুজনের কথা শুনে অনেকটা বিরক্ত হয়ে নুপুর রুম থেকে বের হয়ে গেল। সুজন নুপুরের পিছু নিল। ড্রয়িং রুমে এসে নুপুর টিভি রিমোট হাতে নিয়ে সোফায় বসতেই সুজন এসে নুপুরের হাত থেকে রিমোটটা কেড়ে নিয়ে পাশের সোফায় বসে বলল, এত ভয় পাচ্ছ কেন? তুমি তো সবসময় বলো তোমার অতীত ছিল মিনারেল ওয়াটারের মতো স্বচ্ছ পরিষ্কার। এখনো বলছি আমার অতীত ছিল স্বচ্ছ পরিষ্কার। আমার তো তা মনে হয় না। ঝামেলা আছে বলেই তো যেতে চাইছো না। আজ একটা বিশেষ দিন, তাই আজকের দিনে আমি তোমার সাথে ঝগড়া করতে চাইছি না। বলেই বসা থেকে দাঁড়িয়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। আবারও সুজন নুপুরের পিছু নিল। নুপুর ড্রয়িং রুম থেকে বের হতেই সুজন পেছন থেকে এসেই কিছুটা উত্তেজিত হয়ে বলল, আজ বিশেষ দিন বলেই জানতে চাইছি অতীতে তোমার শরীরের বিশেষ বিশেষ জায়গায় কতজন বিশেষ মানুষ হাত দিয়েছিল। নুপুর কথাটি শুনে অবাক হয়ে সুজনের দিকে তাকিয়ে বলল, কি বললে তুমি? আমার শরীরে কেউ হাত দিয়েছে? হ্যাঁ দিয়েছে। দিয়েছে বলেই তুমি ওই লোকটার কাছে যেতে চাইছো না। এত বড় কথা তুমি বলতে পারলে? আমার চরিত্র নিয়ে, আমাকে নিয়ে তুমি এসব বাজে কথা ভাবো? ভাবনাটা কোনোদিনও আসতো না যদি তুমি আমার সাথে ওনার কাছে যেতে চাইতে। আর আমাকে নিয়ে তোমার ভাবনাটা কি? সবসময় তুমি আমার সাথে কেমন ব্যবহার করো সেটা কি ভুলে যাও? আর আমার কথা শুনে এখন তোমার গায়ে ফোসকা পড়েছে? ঠিক আছে, আমি যাব, তবে আজ না, আগামীকাল। আজ আমার শরীরটা ভালো লাগছে না। বলেই নুপুর আবার তার বেডরুমের দিকে চলে গেল।